আসসালামু আলাইকুম। উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র বিষয়টা নিয়ে। বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সেই সাথে লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, আমার একটা নতুন ফেসবুক চ্যানেল হলো, পেজ হচ্ছে শাহরিয়ার রায়হান, পেজটাতে ফলো করো এবং সেই সাথে তোমার পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। সাজেশনটি সকল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, তাই পুরো ভিডিওটা দেখো, তাহলে অনেক বিষয় জানতে পারবে। 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নে হচ্ছে একটা সামারি ম্যাচ লিখতে হয়। এখানে কিন্তু আসলে 100% কমন কিন্তু দেওয়া সম্ভব না, কারণ এখানে তোমরা যেগুলো পড়বে শুধু গল্পগুলো কিন্তু সিনগুলো কিন্তু খুব ঠিকই আসবে, হ্যাঁ, কিন্তু প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসে। এগুলো নিজের উপর ভিত্তি করে কিন্তু লিখতে হয়। তারপর আমি দিচ্ছি ন্যাশনাল মন্ডলা, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এডুকেশন গিফটস, তারপর ইকো ট্যুরিজম আছে, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আছে, তারপরে এইগুলো তোমরা দেখতে পারো। হ্যাঁ, এখানে 4টা আমি দিছি তোমাদের, হচ্ছে দেখো এই 4টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে তোমাদের হচ্ছে বিশেষ করে 1 নম্বরে দেখো 6 নম্বর হয়ে গেছে, এটা এই মিস্টেক হয়েছে নাম্বারটা, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর টুইস্ট হিসেবে তোমরা এখানে নিশাত মজুমদারটা দেখো, নিশাত মজুমদার খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখতে পারো হচ্ছে এডুকেশন ইজাম, তারপরে হ্যাভ এ ড্রিম, তারপরে দ্য স্ট্রম্যান, তারপর অ্যামরিগো। এক স্টেজ হিসেবে তোমরা হইনে গাল, দ্য লিজেন্ড অফ দ্য গাজীপীর। হ্যাঁ, এই কটা একটু দেখতে পারো। এই কটার ভিতর থেকে কিন্তু 100% ইনশাল্লাহ হয়ে যাবে, আসবে। কিন্তু তোমাদের হচ্ছে প্রশ্ন প্যাটার্নগুলো কিন্তু নিজের উপর ভিত্তি করে কিন্তু লিখতে হবে। 1 নম্বর 2 নম্বর প্রশ্ন দেখা শেষ। এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখবো। 3 নম্বর প্রশ্নের জন্য প্রথমে আছে আই হ্যাভ এ ড্রিম, তারপর দেখবো হচ্ছে ড্রিম হ্যাভ দ্য ফ্যাস্টিফাইড অফ দ্য ফিলোসফার, তারপর দ্য অরপিয়ান্স ইজ হাই, দ্য অ্যাক্টিং অফ দ্য থিঙ্কিং, তারপর দেখবো দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। হ্যাঁ, এখানেও কিন্তু আমি বললাম যে 3 স্টার কিন্তু একটাও দিই না, কারণ হচ্ছে এগুলা তোমাদের জন্য সিন আনসিন বা এই প্যাসেজগুলো কিন্তু খুব কমন আসবে ইনশাল্লাহ। কিন্তু হচ্ছে এগুলার যে প্যাটার্নগুলো প্রশ্ন বা বিভিন্ন টিক চিহ্ন বা নৈতিক যেটা লিখতে হয়, এগুলো কিন্তু কমন কিন্তু হবে না। তারপরে তোমরা হচ্ছে এগুলো একটু দেখো, তাহলে কিন্তু ভালো করতে পারবে। তারপরে তোমাদের হচ্ছে 4-5 নম্বর প্রশ্নের জন্য তোমরা হচ্ছে সকল বোর্ড 2023 সালের প্যাটার্নগুলো দেখবে। আর অতিরিক্ত হিসেবে তোমরা ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, যশোর, রাজশাহী, কুমিল্লা বোর্ড 24 সালে প্রশ্নগুলো দেখবে। এক্ষেত্রে নিজ নিজ বোর্ডে 24 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে। যদি সম্ভব হয় তাহলে সব কটা বোর্ডে পড়ার চেষ্টা করো 24 সালের। আর যদি সম্ভব না হয় তাহলে আমি যে কটা বোর্ড দিয়েছি এই কটা বোর্ড পড়বে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা কিন্তু ধারণা পাবো। কারণ এই প্রশ্নগুলো সম্পর্কে 100% কিন্তু আসলে কমন দেওয়া সম্ভব না। প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর 6। এখানেও আমি বলবো যে এটা হচ্ছে কমন আসা দেওয়ার সম্ভব না। এখান থেকে তোমরা তারপরেও প্রশ্ন ভালো করার জন্য সকল বোর্ড 2023 অতিরিক্ত হিসেবে ঢাকা, দিনাজপুর, যশোর এবং কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটা দেখতে পারো। এক্ষেত্রে নিজ বোর্ডে 24 সালের প্রশ্নগুলো বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে। যদি সম্ভব হয় সবগুলো বোর্ডে পড়ার চেষ্টা করো। আর যদি সময় না পাও তাহলে এই বোর্ডগুলো একটু দেখবে, ইনশাল্লাহ একটু প্রশ্নের আইডিয়া পাবে তোমরা এবং কীভাবে লিখতে হয় তোমরা সেই ধারণাটা পেয়ে যাবে। এখানে 7 নম্বর প্রশ্নে তোমরা রিয়ালাইজিংয়ে দেখতেছো। এখানে হচ্ছে রবার্ট ব্রুস, তারপর খান জাহান আলী, আব্রাহাম লিঙ্কন, নোবেল প্রাইজ, নেপোলিয়ন অ্যান্ড দ্য বয়, দ্য সুলতান অ্যান্ড দ্য টেক্স কালেক্টর, তারপর দেখতে পারো দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রাফিক্স, তারপর সক্রেটিক্স, দ্য পোয়েট অ্যান্ড হিজ ফ্রেন্ড, তারপর দ্য গোল্ড নেকলেস অ্যান্ড দ্য জাজেস। এই 10টা দিছি আমি এখানে। রিয়ারেঞ্জের 10টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করা যাচ্ছে এই 10টার ভিতর থেকে তোমাদের ইনশাল্লাহ রিয়ারেঞ্জ কমন হয়ে যাবে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ সামারি রাইটিংয়ে তোমরা প্রথমে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, তারপর দ্য লেয়ার, দ্য কাউবয়, দ্য গ্রাফস অল, দ্য লস অল, হ্যাপিনেস লাইস ইন হচ্ছে কন্টেনমেন্ট, তারপর এ ফ্রেন্ড ইজ এ নিড ইজ এ ফ্রেন্ড, তারপর ড্রেস ডাজ নট মেক এ ম্যান, তারপর ইউনিট অফ দ্য স্ট্রেন্ড, এ অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং। 8টা দিছি। এগুলো আসলে সচরাচর হচ্ছে কোনো একটা গল্প, পুরানো কাহিনী, গল্পের উপর ভিত্তি করে কিন্তু এগুলো হচ্ছে স্টোরিটা লিখতে হয়। এগুলো তোমাদের এসএসসিতেও যারা একটু ভালো পড়েছে ওগুলো একটু রিভিশন দিও, তাহলে ওগুলো কিন্তু কাজে কত সময় লেগে যেতে পারে। আর এখান থেকে যে কটা দিচ্ছি এ কটা একটু দেখবে। যদি আরও একটু বেশি পড়তে চাও তাহলে তোমরা হচ্ছে বিভিন্ন বোর্ড প্রশ্ন বা প্রশ্নের পাশাপাশি বিভিন্ন ভালো কলেজগুলোর একটু বিগত সালের প্রশ্নগুলো একটু দেখো, তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু হেল্প পাবে। এখন দেখবো হচ্ছে লেটারের জন্য প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম, নট টু স্পেন্ড ফেসবুক অথবা ইন্টারনেট, তারপর প্রিপারেশন অফ দ্য এইচএসসি এক্সাম, কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, এছাড়াও এক্সট্রা হিসেবে ব্রিলিয়ান্ট সাকসেস, বার্থডে গিফট এবং হচ্ছে আস্কিং অ্যাডমিশনটা দেখতে পারো। এখানে আমি বলবো প্রথমে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো 1, 2, 3, 4 এক আবার হয়ে গেছে। আমি এটা আর পেজ থেকে নিয়ে এসে দিয়েছি, যার কারণে নাম্বারগুলো আসলে মিস্টেক হয়ে গেছে। নাম্বারগুলোর দিকে গুরুত্ব না দিয়ে একটু তোমরা হচ্ছে আমি যে স্টারগুলো দিয়েছি একটু বেশি পড়ো। 1 নম্বর আর 3 নম্বরটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি দেখার চেষ্টা করো।
এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি ফ্লো চার্ট হচ্ছে বা হচ্ছে গ্রাফ থেকে তারপর যেটা লিখতে পারবে প্রথমে ভেরি ইম্পর্টেন্ট যেটা পপুলেশন গ্রোথ বা প্রপার্টি লাইন বা ইলেকট্রিসিটি রেট, এই তিনটার ভিতরে যে কোনো একটা কিন্তু তোমরা যদি ভালো করে একটু পড়ো তাহলে কিন্তু তিনটা প্যাটার্নই কিন্তু একটা প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু লেখা যায়। শুধু নামটা একটু জায়গা চেঞ্জ করে দিলে তোমরা কিন্তু লিখতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইন্টারনেট, ফেসবুক অথবা মোবাইল ফোন ইউজার, এটা একটু কম ইম্পর্টেন্ট। এরপরে দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি অফ দ্য ইউএসএ, এটা হচ্ছে পাই চার্ট হিসেবে লিখতে হয়। তারপর এক্সট্রা হিসেবে তোমরা স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস দেখতে পারো, তারপর ডিফারেন্ট দেখতে পারো, ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন অফ দ্য ইউজার ট্রাভেলার্স অথবা স্টুডেন্ট অথবা ইনভায়রনমেন্ট অথবা এয়ার পলিউশনটা দেখতে হবে। নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফেরত আসবে, সে পর্যন্ত ভালো থাকো। আর হ্যাঁ, আমার একটা ফেসবুক আইডি রয়েছে যেটা হচ্ছে শাহরিয়ার রায়হান, এটা তো প্লিজ কমেন্ট, শেয়ার এবং ফলো করে রাখো। তাহলে এখানে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, অনেক কিছু বিষয় এখান থেকে তোমরা জানতে পারবে। সেই সাথে হচ্ছে আমার উদ্দীপনা প্রাইভেট সেন্টার হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো। খুব শীঘ্রই ফেরত আসবে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।